থাকেন। বাইক বাইরে লাগবে এটা আগে যেটা করবে আপনি
কাজ ভালো লাগে না, বুঝছেন? এসব কাম কাজ ভালো লাগে না। আশা করি যে নেবে না। বুঝছেন না, একা শালা সব দিক দিয়ে শালা একা একা জীবন নিয়ে হয়ে গেছে। কটি তো দেন আস্তে করিয়ে দেন, এইবার দেন সামনে পড়ে শিখানা ধরে দুর্গারে নিজে নিত্য নতুন পুষ্প এনে দিই, তবে এই পুষ্প নিয়ে তুমি কার পূজা করো করি? তো আজ সকাল সন্ধ্যা আজ ভাঙ্গর ভোলা আমাকে পুষ্প এনে দেয়, কিন্তু কোনোদিন সে জানতে আজ কেন হঠাৎ সে জানতে চাইল ঠাকুর। তার মনে যে দ্বিধা হয়েছে এই দ্বিধাটুকু দূর করবার জন্য আমাকে তাকে বলতে হবে, দেখুন ঠাকুর আপনি যে নিত্য নিত্য পুষ্প এনে দেন, আমি সকাল সন্ধ্যা পূজা করি কার জানেন ঠাকুর? আপনি যখন সন্ধ্যা সকাল নিত্য নিত্য পুষ্প এনে দেন, আমি পূজা করি কার জানেন? আমি পূজা করি আমার প্রভু নারায়ণের। তুমি যেন দীর্ঘদিন হও, চির সুখে থাকো। ঠিক আছে করি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার
শিব ভাই কথা আসতে বলবেন, আমরা খালি চিল্লাচিল্লি করলে হবে না, বুঝতে হবে। আমার পিতামাতাকে আর আমি এসেছি কেমন করে তোমাদের সঙ্গে আমার কথায় তাহলে সঙ্গেই মিল নেই কেন? মাগো, আজ তুমি যে কথাগুলো বললে, কথাগুলো যদি একটু ঠান্ডা মিজাজে বলো তাহলে আমার খুব সুবিধা হবে। আমি কে? মাগো, তুমি কে? তুমি হচ্ছে আমার কন্যা। তবে আমার নাম কি? আর তোমার নাম কি জানো? তোমার নাম হচ্ছে মনসা। আমার পিতাকে মাতা Thank you.
দেখি আর মনে রে ঠাকুর দেখি আর মনে রে সেগুলো ঠাকুর আমি রত্ন সুতিয়া হাতে ওরে রত্ন সুতিয়া হাতে ঠাকুরের বাম হাতে রত্ন আমি কত ছাপাইলে আমি কত ছাপাইলে সব কিছু হয় শিব বলছে আমি কতটা যদি এই বিষটা ফেলাই দিই এতে থেকে সাপ বিচ্ছ হয়ে যাবে তাহলে এবার কি হলো আমি সাগরে সাপ পাইলে আমি সাগরে সাপ পাইলে হাঙর তুমি তৈরি হয় আমি জঙ্গলে সাপ পাইলে জঙ্গলে সাপ পাইলে ভালো আমি জঙ্গলে ছাপাইলে আমি জঙ্গলে ছাপাইলে ভালো ঠাকুর ছিড়ি আপ্পা তার ঠাকুর ছিড়ি আপ্পা তার পাত শেষ করিল নির্মল ভাটায় পড়িল কথা আমরা গানের ভিতরে সুরে বলে যাই কিন্তু এটা অবাস্তব কথা অনেক অনেক মানুষ পদ্মার পাতায় ভাত খায় খায় না খায় খায় না জি খায় পদ্মার পাতায় যদি ভাত খায় সেই নোংরা জিনিস কিন্তু খেতে রাখা যায় না যাই কি এক ধরনের একটা কচুর পাতা দেখবেন উপরে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া দাগ আছে কালো কালো দাগ আছে না ওইটা হচ্ছে শিবের বিষ ওই পাতায় ফেলছিল ওইটা তোর গান আমরা বুঝতে পারবো না গানে বলে যাচ্ছি ঠাকুর ছিড়িয়া পাতা ঠাকুর ছিড়িয়া পাতার নির্মল হলো পাতালে বা শখী ছিল পাতালে বা শখী ছিল জল ভরিতে তারা গেল এই যে বললো আপনারা গান বুঝতে পারছেন বললো পাতালে বা শখী ছিল তোমার পিতা ঠাকুর প্রত্যেক দিন ধ্যান জ্ঞান করতে আসে মাথায় আছে জটা জটা চুল হাতে তার আছে ত্রিশূল আমি তো এই ভৌমাদারে এসে আমি তো লাইটটা ডিস্টার্ব হচ্ছে না ঠিক না লাইট রড লাইটটা যে কলা লাইট আছে না আমি কি আমার পিতৃ পরিচয় পাবো না সারা জীবন এই ভৌমাদারে ভবঘুরের মতো ঘুরে বেড়াবো ওই তো একজন ধ্যানী বসে ধ্যান করছে তার মাথায় আছে জটা জটা ধরা চুল হাতে আছে ত্রিশূল তিনি ধ্যানে বসেছে এই ধ্যানীকে একটিবার আমি পিতা বলে ডেকে দেখি
পিতা হয়ে আপনি নিজের মেয়েকে চিনতে পারলেন না? আমার যে দুটি মেয়ে আছে লক্ষ্মী আর সরস্বতী আর দুটি ছেলে আছে কার্তিক আর গণেশ, তারা থাকে কই যায় তুমি তারা আপনার কেমন সন্তান বাবা? কেন সে তারা আমার হলুদ জাতীয় কন্যা। লক্ষ্মী সরস্বতী যদি আপনার হলুদ জাতীয় কন্যা হয়, আমি যে আপনার তেজ কন্যা। কেমন তেজ কন্যা মা, তোমার পরিচয় দাও। ঠিক আছে বাবা, তাহলে আমি আকারে আকারে বলবো, আপনি বাবা বলবেন। ঠিক আছে মা, তুমি আকারে বলবে, আমি বানান করে দেখবো তুমি আমার মেয়ে নাকি মা। আর তুমি বাদাল নগর হইতে বাজারে ধরা ধামে বাদাল নগর হইতে বাজারে ধরা ধামে আমরা দুই ভাই দে গরু চড়াবে রাইছি। তুমি এখানে কেন? এই শোনো, আজ তোমাদের গরু আমি কত শখ করি আমি লাউ গাছ লাগিয়েছিলাম, আমার বানে শুধুমাত্র 2টা লাউয়ের ডাল এসেছে। দুইটি হ্যাঁ, আর তোমার ওই গরু এসে আমার নৌকা ধরে বেলা বেলা তোমার দুইটি কেবল মাত্র লাগিয়েছে। এই শালা ও আমাকে মারতে কিছু বলছিস খালি তো নাও এই মাইডা লাগে, এ হটি তুই বাবলা ডাল শালি ওই শালি বলতে কি এই শোনো, গরু চড়ালে ভালো করে চড়াবি, নাহলে এই মাঠ থেকে চলে যাবে। যাবই তো আমি কত শখ করি আমি লাউ খেয়েছি। লাউ খেয়ে নিয়েছি। এই শোনো, হ্যাঁ আজ তোমার গরু চড়াতে হলে এই মাঠ থেকে ওই পাশে নিয়ে যাবে, বিলের মাঠে যাবে। বিলের মাঠে হ্যাঁ, তাহলে কোন কোন দিক বিলের মাঠ এই শোনো, এই যে এই সুন্দর রাস্তা দিয়ে আঁকা বাঁকা দিয়ে ডান রাস্তা দিয়ে বাইরে থেকে ডাইনে, তারপরে কাপড় তুলে ভেতর দিয়ে হাঁটু। দাদা তাহলে তো যাই ওই মাঠে যাই এই শোনো, আরেকটি কথা, আমাদের এলাকায় গরু চড়াতে হলে রাখাটা কিন্তু গান বলে। না না কি বলবে একটা কথা মনে হয় কি ভাই ভাবে কি ফেলি হয় তা তুই সুদ করবি আমাকে দিকে সুদ কর এই শোনো, আমাদের এলাকায় এসেছো অনেকদিন পরে, তবে গান গাবে, রাতে এলাকার মানুষের কথা বলে দেবে। পরে প্রেম করিয়া মন ভাঙিলে কিনারে এটা মন দিনে না পাগ হলা ইসনি পরে প্রেম করিয়া মন ভাঙিলে আর জোড়া লাগে না ভালোবাসা ওমা কি হয় দেখবো ওরে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা
কে বলেছে টাকায় আগে তোর মনে থাকে রে হাত সাত যে হস্তে পূজা দি পুষ্প তুই সে ছড়ানি আর সেই হস্তে পূজা করি পুষ্প হস্তান চারু ঠাকুরের চা আপনি আমার মস্তকের ভরে অস্ত্রে আশীর্বাদ করে দেন। আপনার আশীর্বাদে আমি চম্পলা বসে থাকবো। সপ্তাহে যদি মহাদেবের ঘরে দ্বার খোলা হয় কেমন করে পুজো নেই আমার সেটাও দেখে নেব। আমি তোর মস্তকের হস্তে আশীর্বাদ করে দিলি ওই কমলার হস্তে ধরে তোরা কখনো দেখতে মুখের ঘরে কখনো পুষ্প 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 হবে না আমি সেটাও দেখে নেব। আরে দিদি দাদা তুই আবার এত সাহায্য করে সাহায্য করে কোথায় যাচ্ছিস দিদি সকালবেলা করে আমি কোথায় যাচ্ছি এত সেগুলো জানো পাটনগরের ঘর আমি চন্দ্রেশ্বর তাহারি বাড়িতে যাচ্ছি দাদা। আরে দিদি আমি এই মাত্র সে চান্দের বাড়িতে বলা কখন আসলাম রে দিদি। হ্যাঁ দিদি তুই যাওয়ার সঙ্গে সঙ্গে কি করবে আমাকে? আরে দিদি তুই যাওয়ার সঙ্গে সঙ্গে তোর ছট করে তোর ঘরে করে একটা পুষ্প দিয়ে দিবি দিদি। পুষ্প দিবেতে ঠক করবে কেন? আরে দিদি তুই জানিস না পুষ্প মানে একটি ডালিমের ফুল তার ভার আছে তাই দিবে তো ঠক করি। তবে আমি নিব পুষ্প তোমার কেন তো আরে দিদি তুমি সেটা বুঝবে না রে দিদি। যাও যার সাথে বুঝবা তুমি যাও গিয়ে ওখানে বুঝবে তোমার ঠক করে একটা পুষ্প দিয়ে দিবে। তুমি কেমন করে যাচ্ছ দিদি? আমার পিতা দেবাদিদেব মহাদেব বলে দিয়েছে সেখানে যেতে হলে নাকি আমাকে অনাই বিনাই করে যেতে হবে। আরে দিদি সেখানে কি ওরাই মনে করে আসছে হাঙ্কাল বেরি। আরে দিদি ঠিক আছে দাদা তুমি এবার আসতে পারো। এই যে হলো মারামারি বাজারের উস্তাদ কিরা যে মারামারিটা বাদ
বললে তুমি? কি বললো? হ্যাঁ? কোথায় পিছলি? এই ছেলেটা কি বলছে জানিস? কি বলছে বল? এই ছেলেটা বলছে আমি যদি মেয়ে হতাম 3.5 ম্যাক্সি করতাম, এখানে মুততাম, ওখানে মুততাম, পানি নিতাম না। আমার বলতাম তো এই এই ভাবি ভাবি মাফ করতে আজীবন নেবে কথা আর খবরদার বলো কাম ধরে পেশ করার এই বন্ধ করবে না। হ্যাঁ এই বলবো না পুষ্টি যাবে মাথা কাছে আর নিয়ে দিলে হবে কি সিয়ার গদের হাতে রাখো ভাই। হ্যাঁ বলে পাঙাশ খাবো কাল দিবেন হ্যাঁ কাল কাল দিবা অসুবিধি খাবো হ্যাঁ রসগোল্লা না রসগোল্লা রসগোল্লা খাবো রসগোল্লা খাওয়া তো আইডিয়া হাই কি হলো তাহলে আমার খিউতে হাতি দে সারা দিয়ে আপনি মশা তাহলে ঢাকায় বাদে বিয়ে ঢাকায় খাবো ডেঙ্গু মশা পাবনা ডেঙ্গু মশা পাবনা আপনার কাছে ডেঙ্গু মশা আমি তো কঙ্গু হেদা বুনবো আমার মশা কি বিয়া চলবে মশা পাবো আর এমন বাড়ি চাকরি করে একটা মশা পাইলো দেয় না ওই হবে কত তুমি যদি দান না ছাড়ো আমি সারা রাত পাথরে মাথা ঠেকি চাকরি খাবি না কি কষ্ট করে চাকরি বাবা
আমার বাপ দুধ দুকাইতো না, সেজন্য মুক্তি দুধ বলছিনি, বুঝছো? আর যারা দুধ দুকাই তারা মুক্তি দুধ দুকাই কি চাচা? ও মা শোনো, তুমি যখন অনাই বিনয় করছো মা, এখানে একটু অপেক্ষা করো, আমার সদাগরের মশার কাছ থেকে ভালো করে দিবে। ঠিক আছে, ওঠো। না ঠেকাতে পারে, লাস্টের মুখ দিকে রাখবে। মানুষের বাড়ি মানুষ আসলে চিনতে না পারলে অবশ্যই পরিচয় দেয়। আমার বাড়িতে কিসের জন্য এসেছিস, কিসের কারণে এসেছিস? আমি কে জানেন? আমি দেবদেব মহাদেবের কন্যা জয় বিশ্ব। দেবদেব মহাদেবের কন্যা জয় বিশ্ব হয় না, দেবদেব মহাদেবের কন্যা আমি জারদ কন্যা। কথা বলবে না, মানুষের বাড়ি মানুষ আসলে জারদ বলে গালি দিতে হয় না। মুছিকে মুছি বলে, মেতরকে মেতর বলে, স্যান্ডালকে স্যান্ডাল বলে, দমকে দম বলে, রাজাকে রাজা বলে, কাশকে কাশ বলে। তুই সেই মহাদেবের জারদ কেনা, তোকে জারদ ছেড়ে তোকে কি বলবে? কুড়ালের যা বললাম আপনি অন্যায় ভাবে কথা বলবেন না। মানুষের বাড়ি মানুষ আসলেই এভাবে কখনো অপমান অপদস্থ করে কথা বলতে হয় না। ভালো মন্দ দুইটা কথা বলবেন। আমি বলছি আমার ছেলেবেলার বেড়ে আমি গোবর জাল দেবো, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা আমি যে অনেক কষ্ট করে এসেছি, আমি কেন এসেছি জানেন দাদা গো? কিসের জন্য এসেছিস? ও দাদা আমি এসেছি কেন জানো? আমি এসেছি একটা আমি যে আস্তে বলে পুষ্প শিব সোনাবাড়ি আর সে আস্তে যাবে না পুষ্প আপনি যদি আমার ঘটের উপরে একটি পুষ্প দেন, আমি যে আপনাকে ভালো ভালো আশীর্বাদ দিব। বগের টানে কোনদিন বিল শুকাবে না, বাঘের টান কোনদিন বান্দরে সহ্য করবে না, জানিস? তুই কি আশীর্বাদ জানিস? আর কি আশীর্বাদ?
আমার 6টা গোলা আছে 12 গোলা করে দিবি। তাই বলতে 6টা গোলা ছোয়ার ধান চাল টাকা পয়সা আমার কিছু নাই। তাই তো এক গোলায় তামুকের কাঠি পোড়া, তাই তো এক গোলায় শস্যের কাঠি পোড়া, এক গোলায় মরিচের ভুসি পোড়া, ঠিকই। আর এক গোলায় গমের ভুসি পোড়া। শালির পিঠে তুমি বলতো 12 গোলা করে দিব। তাই তো এই বাড়ি আমার কুষ্টায় আছে পাবনায় করতে ভাষার গান, এই টাকার জন্য খাওয়ার জন্য। আমি তোর 12 গোলা চাই না, আমি বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি যে আপনাকে আরো আশীর্বাদ বল তোর কি আশীর্বাদ জানিস, আর কি আশীর্বাদ দেবী করে বল। আরো মায়ের দরকার তোমার ছায় ওঠে না আমি কি করবো, আমার 12 ডিঙ্গা আমি কি করবো করার দেশে নদী নালা বন্ধ হয়ে গেছে। আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুতের যা দেখিস এত বড় নদী পানি বন্ধ শুকা গেছে জানিস। নৌকা মাঝামাঝি সব বসে আছে। এই আমি চাই না তোর 12 ডিঙ্গা, আমি চাই আমার ছেলেবেলার বেড়ে আমি খবর জানতে বলতে বেরিয়ে যা। তোর আশীর্বাদ আমার দরকার নাই কুড়ালে যা। আমি যে আরো ভালো আশীর্বাদ দিতে জানি দাদা গো। এই তোর কি আশীর্বাদ জানিস? তোমার খায়ো সরকার নির্দেশ দিয়েছে, সরকার নির্দেশ দিয়েছে পরিবার পরিকল্পনা গ্রহণ করতে। আমার একটা একটা করে 6টা সন্তান হয়ে গেছে, একটা আর খাওয়ার টাকা বুঝাতে পারিনি জানিস। আমি তোর 12 ছেলে কি করবো, আমি বলছি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই আমি খবর জাল দেবো, শালির বিটি কুড়ালে বেরিয়ে যা। আমি বলছি তোর আশীর্বাদ চাই না, আমি পূজা করলে করতে পারি কার জানিস। এই আমি পূজা করলে করতে পারি আমার গুরুর শিব ঠাকুরে, আমি পূজা করলে করতে পারি আমি পূজা করলে করতে পারি। এই আমি পূজা করলে করতে পারি দুর্গা দেবী, আমি পূজা করতে পারি কার্তিক গণেশের, আমি পূজা করলে করতে পারি লক্ষ্মী সরস্বতী। তোর মতন তার সন্তান এই পূজা দাদা গো, আমি আপনার কাছে অনায় বিনয় করে জোর হস্ত করে বলছি দাদা গো, আপনি আপনি আমার ঘটে একটিবার ভূতের মুখে কোনোদিন রামের নাম মানে না, তুই জানিস। দাদা গো, সত্যি কি আপনি আমার পূজা করবেন না? না, ওই তো আমার পিতা দেব মহাদেবের কথা শুনলাম, আমার পিতার কথা শুনে তো কাজ হলো না। এবার আমার দাদার কথা শুনবো, দেখি মা দাদা নারদের কথাই কাজ হয় নাকি। এই যা কথাটা ছাপড়ে কথা এই যা, ভালোই বলছি, আমার একটি পূজা কর। আমি তোকে ভালোই বলছি, হাতে কি আছে দেখেছিস জানিস? হাতে কি আছে দেখেছিস? আমি বলছি আমার ছেলে পেলে বেড়ে আমি খবর জানতে বেড়ে যা। আমি কি করতে পারছি হয়তো জানিস না। তুই যে কার সাথে জানাই কথা বলিস, তুই নিজেও এই যা, কার সামনে কথা বলছিস সেটাও জানিস না। আমি ভালোই বলছি, তুই আমার পুজো কর, আর তুই যদি আমার পুজো না করিস আমি কি করবো জানিস? কি করবি? আমি তোর বংশের প্রদীপ একটা প্রদীপ নিভাবে আমি 10টা জ্বালাবো, তুই মনে করছিস? এখন কারেন্ট চলে গেলে আইপিএস বাইন্ডিং আছে, এরকম 10টা বল আমি চালাই। বুঝলি না ও চাঁদ, এখনো ভালোই বলছি, তুই আমার পূজা কর।
আমি তোকে ভালো ভালো বলছি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা যদি ভালো যাচ্ছে এই তুই যদি পূজনের পরিশানি করবো জানিস আমি তোর ধার উপড়ে দিব। একটু করে ঝাড় উপড়াবে আমি নয়টা করে নাগাবো তুই কি মনে করছিস আমার তুই একদিক থেকে উপড়াবে আমি আর একদিক থেকে নাগাবো করে সত্যি করে বলছি তুই আমার পূজা কর তোর ভালো হবে। আমি তোকে ভালো ভালো বলছি তুই যদি ভালো যাচ্ছে তুই বেরিয়ে যা না আরে না আরে না তুই যদি আরে না আমি কি করবো জানিস আমি তোর বিরুদ্ধে কুকুর চড়িয়ে দেবো। চান্দের বাড়ি হাতে আসবে 10 ভাই হাতি দেখতে আসবে চারি শস্য ফেলাই দেবো হাতে তালি দেবো তোর ঘুঘু সত্যি তুই কি আমার পূজা দিবি না? আরে না পূজা দিবি না? আরে না পূজা দিবি না? আরে থাকবে না অভিমানী বুঝে বসে চাই আর তোর সব পুত্র বাঁচবো আমার তারিখে কি বললো ভাই থাকবে না অভিমান। আমার বাড়ি আমার ঘর আমার বাড়িতে শাড়ি করে জোর নাকি এই কি কথা শুনে শালির বেটি কুলিম সাপেক ঘোড়া সাপেক দাও দূর দূর করে পানি বেরতে হবে আর কুলিম সাপেক একটা নাটি মারবা ফাঁসকে দাঁড়ায় থাকবে দা শালি দা এভাবে যাবে না পুরাই থাকবে। থাকো বেনে হবে শেষ আমার 6 ছেলেকে বাইরে বাঁধবে মাথার কেসে শালের বিটি একবার কান কাটলে জায়গার বাদ্যা কাটলে শাড়ি ভিতরে শেষ সাপের আব্বাতে আমি জানি আমার ভাব তাহলে শিব ঠাকুর আমার চাউল কাটবি পরে পূজা দিবি
মেরে আমার ঘটনা দিল মেরে আমার মাথা দিল মেরে আমার মাথা দিল আমি বলি দাদা 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 বলে আমি বলি দাদা দাদা দেবদেব মহাদেবের কন্যা আমি সেই জয় বিশ্বহরি। তুই টাইম বাদে যাস না, তুই যেম দিয়ে যাস না, আমার গুদে গোষ্ঠী বাঁচা যাস, আমার গুদে গোষ্ঠী সব বাঁচা যাস মা। আর এই গ্রামে না কারো কামড়াবে নি মা। তোর পা দুটি ঠিকই আছে। মা ভিতরে যাবা? ভিতরে যাইও না মা, আমি তো এটা আমার বউ খাবার নিয়ে আসুন থাকা। মা ভিতরে যাসনি মা, শুন গরিবের কথা বাসি হইলে মনে এই জানি তুই যতই বলিস আমি ভিতরে বাড়িতে যাবো। জয় বল বলো সব জয় বল বলো সব জয়। এই তুই যে তলে পড়ে আসছিস, তুই যে তলে পড়ে আসছিস আমার ঠ্যাং কত দেখে বলছে আমি তলে পড়ে থাকলে আমার ঠ্যাং উপরে। বল বলো সব জয় বল বলো সব জয় বল বলো সব মুখ জয়। বাড়া মহিলা মা ছাড় দে মনসার দেগি জয় দেবীর জয় মনসার দেগি জয় বল দেবীর জয়। আস্তে সাথে বল দেবীর বল মনসার জয় বল মনসার জয় মনসার জয় বল মনসার জয়। মা মনসার জয়। আজ আমার একে একে ছয় পুত্র বসে কাঁদছে বলে আজ তাদেরকে কেন ওই দণ্ডি দেখতে তোরা খাল লাগে খালি গালি খাইছ তোরা খালি আমি একটা খেলা দাঁড়ালাম আমার একে একে ছয় তোমার গোষ্ঠী খুবই বলে কবিতা গাইলে খালি বিধাতাকে আমাদের দৌলতে কবে রেখেছে আজ আমাদের কি ধন দৌলতে কম আছে কেন আমার একে একে ছয় পুত্রকে ওই দক্ষিণেছে বাড়ি দিতে দিচ্ছে
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ছেলেবেলে বাড়ি খাচ্ছার গাঁজা ঠুকছে, এই ছেলেকে বাড়ি দেওয়ার ব্যবস্থা করে দাও। ওই আমি তোমায় বলিও ওই বাণীতে লোকার দেখেন বিষয় কি, এটা হচ্ছে শিব ঠাকুরের মেয়ে, আর আমও কিন্তু শিব ঠাকুরের বাড়ির ভক্ত ছেলে। ওর মেয়ে একটার আমি চিনি কি, উনি এখন সেই ব্যবস্থাটা করে দেবে। উনি যে সাপের মালিক গুণা ছিল না, বলে তাই দেখেন। তুমি আমাকে এমন একটা শিব সুযোগ দিয়েছো বাবা গো। কেন মা? হেমতাল ব্যতীত চলে না বাবা। এক হেমতাল মেরে আমার ঘটপট ভেঙে দিয়েছে, আর এক হেমতাল মেরে আমার মাথা ভেঙে দিয়েছে বাবা। দেখো মা, হয়তো সেই সন্তানের সঙ্গে তুমি কোনো খারাপ ব্যবহার করেছিলে, এই জন্য তোমাকে মেরেছে মা। বাবা গো, আমি কোনো খারাপ ব্যবহার করিনি বাবা গো। তবে তোমাকে কিসের জন্য মেরেছে? আর কি বলেছে দাদু? কি বলেছে? আমি দেখি তো দাদু। তুমি আমার জানো কন্যা না মা, তুমি আমার নিজের মেয়ে মা। তোমাকে ভুল কথা বলেছে, অন্যায় কথা বলেছে, তাই বলছি মা, তোমাকে একাই অপমান করেনি, আমার এই দেবপুরের প্রত্যেকটা দেবতাকে করতে অপমান, তাই বলছি মা, তাই বলছি। বাবা, আমার অপমান কিন্তু আমার অপমান নয়। দেখো মা, তোমার অপমান মানে আমার এই ৩৩ দেবতার সবাই অপমান করেছে। অপমানের বিচার আমি চাই। দেখো মা, তোমাকে কেমন করে অপমান করেছে, তুমি আকারে বলবে, আমি বানান করবো, তারপর বিচার করবো মা। ও মরবে
এটা এমন একটা জিনিস পিতার হস্তের কিছু লাগ নয়, যা পিতার হস্তের আশীর্বাদ। আশীর্বাদ যে পিতার সন্তানের পড়ে থাকে, কোনো জ্বালা যন্ত্রণা বিপদ আপদ থাকতে নেই। পিতা গো, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার জ্বালা যন্ত্রণা সব ভালো হয়ে গেছে। দেখো মা, তবে আমি যে তোমাকে 33 লাখ তোমার হস্তে তুলে দিয়েছি, তবে তুমি কি জানো মা, এই রাখম কি তোমার কথা মতো চলবে না আমার কথা মতো চলবে? কার কথাই চলবে? মা, এতদিন ছিল আমার হস্তে, আমার কথা মতো চলেছে, আজ থেকে দিয়েছি তোমার হস্তে। আমি তোমাকে আশীর্বাদ করি মা। তুমি জানো তোমার কাজের সবটাই করতে পারো না। কি আমার কথাই চলবে? তোমার কথাই চলবে। তবে একটি কথা মা, তুমি যদি এভাগে চাঁদ সদাগরের কাছে যাও, সে তোমাকে কখনো পূজা দেবে না মা। সে ভালোবাসে কাকে জানো মা? সে ভালোবাসে দৈব ব্রাহ্মণ ঠাকুরকে। তাই তোমার রূপ থাকে দৈব ব্রাহ্মণ রূপ ধারণ করে চাঁদ সদাগরের বাড়িতে টাকা পয়সার লোক থেকে তার 6 ছেলেকে বাড়িতে করতে পাঠাবে। সেখান থেকে তুমি তার 6 ছেলেকে মেরে ফেলবে মা। মারিনি, আপনি ক্যামেরা দেখলে বলবেন যে মারিনি। চাঁদের বাড়ি যাবো, পুষ্প নেবো, কৈলাসে লাগিয়েছে। ও ঠাকুর, শক্তি দাও ঠাকুর, আমি যাবো পিতার কাছে যেতে পারি।
দিব মার দিবা মানে দিব দাঁড়াও। রাগ হয়েছে আমার বোর আর আমার এই সারা রাগ করতে মিলাদটা বুদ্ধি নেই। বিটকেল ওরে আরো দিমু মুক্তির মালা অনেক দিনের বাসনা আমি কিনা দেব কি দিবা কিনা দিব পাপার মিষ্টি আরে পাসার ভিসা এই হিসাব ভিসা ভাই ভালো ছিলেন কিন্তু আমার নিজের হ্যান্সারে রাখি আমি বলছি বিসি ওরে কিনা দিব দিব মাতার নিশা সত্য কথা নাই আরো দেব আরো দিব কি দিবে দিবে ডাকি আরো দিব কাজ হবে আরো দিব পায়ের নুপুর হাতে আমার একটি কথা আছে দাঁড়ান এই লোকটির সঙ্গে সংসার আমার আজ 12 বছর 12 বছর এই 12 বছরে এক যুগে আমার বিয়ে হয়েছে এই গোলাম আমাকে একটা কিচ্ছু দিতে পারেনি আর এই নারীরা কি চায় একটা সন্তান চাই মা বলার মতো গোলাম ব্যাটারির জোর নাই ইয়াই দিব ওয়াই দিব বাবা প্লিজ ভাবি কি বলছে ও দাদা ভাবি কি বলছে 12 বাটা শালা তো নেবার বউটা খারাপ হয়ে গেল শালা আমাকে বলতে তাতে আমার বউ বলতে ভাবি ওই আমি জোয়ান একটা মায়া আমার লাগে আমার বাবাই দিয়া ও সে যৌবনী জ্বালা মিটাই না রে হাতে গায়ে মাথার পাশে বিপদে বলে ভোগ মাও বলা না কত শখ করি মায়ের বাড়ি থেকে আমি একটু জিনিস এনেছিলাম যে আমার একটু বাচ্চা হবে বাচ্চার জন্য আমার পিসি আমাকে কি দিচ্ছে জানো মাসি আমার পিসিমা আমাকে একটু নুনু ফল দিয়েছিল এই নুনু কাটি কাটে এখানে ঝুলাই ছোট ছোট দেখো শোনো আমার অনেক দিনের আশা সেলিব্রিটি দিতে পারলি না আমি ওটি তোমার এখানে টাঙ্গি দিব তুমি দূর থেকে আসবা এরকম নড়বে আর আমি দূর থেকে এরকম চাই যাই হোক প্লিজ মা আরে শোনো তুই ওতে যা পার্সোনাল ফটো ছোট ভাই যদি কাজে যাবো এইদিকে
পার্সোনাল গল্প করি দাঁড়া এই আগে আগে যাচ্ছে কাজে যাবো 6 মাস পর আসবে একটা চুমু খাইতে ও দিদি এই পুরা যে চুমুটা দিব পুরা চুল দাড়ি মুছ সব পাকা এই তুমি এই পাবনা টেবিলে বাজারে যাবে সেখানে গিয়ে চুল দাড়ি সেট করে রাখবি হেয়ার কাটিং একটু কালার করে তারপর তো চুমু এ রাখ রাখ মহব্বতের জিনিস এক চুমু খাবি দাঁড়িয়ে আর মুখ কি এই শোনো বাড়িতে অনেক মেহমান এসেছে কানে কানে তাহলে বাথরুমে যাই ও মা বাপের কাছে শুনো বেটার এভাবে হবে না শুনো শুনো আমি আগে বলি আমারটা কথা শুনো আরে বাবা তোমার জন্য তো আমার প্রবলেম তাই না তোমার যে একটা যেটা ভাই এনেছো বাড়িতে তার জন্য কি কোনো কাজ করে শান্তি আছে এটা দেখো রে সারা মাছ এইবার আমরা হাইসিলের কোনায় যাই খেলা তাও চলে এক মাস কেন হবে না এই শোনো আমার একটি বুদ্ধি আছে কেমন তুমি আমাকে কোরআন খিস দাও আমি দেবো তুমি দেওয়া কেন দেখো তো সারা তো বস তো ভাবি তুমি কি ভাগ দিবনি দাও আসল পা দেখ তুই আসল পা আসল পড়ে হ্যাঁ তো ভাই তোর ভাই যদি কিছু পড়ে আরে কথা দিব সত্যি তাই দে ঠিক আছে দাদা কিস তোর ভাবি দিলে সেটা আই এম কিস মাটিতে পড়ে গেল মাটিতে তাই তো এবার তুমি আমাকে দাও দিব শোনো আমি তোমার মতো ভকাম করে দিব আমার কিছু না ঘিরে বাড়াবে দেখো এটা কি করব তবে দেখো কি করি এই রাখলাম দূর থেকে এসে তুই ভাই জারিতে তোমরা বুঝবে না বাটা শালারা শুনে কি হলো এটা মনে করে কাজে যাইতে 6 মাসের জন্য আর তো বুঝালা বাড়ি হলো কেরম তাহলে তোর ভাবি ডাক দে তুই বড় না আমি বড় শাল আমার বড় বলে এটি আমার বড় ভাই বড় ভাই তাহলে ভাবি ডাক দি ও কি বলবো ভাবি ও বউ হাই ওকি ডাক বউ বলে কেউ ভাবি শোনা ও মিয়ার নাম ফুলের মা বলে বলো ও মুক্তির মা মুক্তির মা ও মনে নেই ভাই মেলা দিন বাড়ি নাই ধুনে নাই মনে নাই ও ফুলু কি হলো বাপ খালু কি হলো খালু ও খালু আয় আমার গায়ে ঘামছে না আম্মু যায় গায়ে আমার গায়ে ঘামছে না কালু ধুমকাইছে কালু লোকটা ধুমকাইছে খালু বসু এই চুপ ভাই এডি কয় নাম্বার ভাবি এটি তো 3 নম্বর ভাবি তুই জানিস নি 3 নম্বর এই মিনসে এটা শোনো এই বুড়ি হাবাতে তোর কয়টা বউ শোনো পাতারা আমি 3 নাম্বার তুই যে বললি আমার বাপের থেকে 1 লাখ যৌতুক নিয়ে তুই আমাকে বিয়ে করছিস পাকে দিয়ে বিয়ে আমি 3 নাম্বার আমাকে বললে আমি প্রথম বই বাড়ি এই শালারে বিয়ে করার
খালি শোনো কথা কি বলে জানো এই জন্য মানুষ কি বলে জানো যে লিখিরবো না ঠিকিরবো বুঝলো এই জন্য মানুষ কি বলে একটা কথা শোনো আমার বহু মনে কান্দিস না রে তোরা আর শালারা বহু মনে কান্দিস না রে তোরা আরে বহু মনে কান্দিস না রে তুই আমার সাথে কথা বলবি না মানে তুই শালির বড়ি শালি বলতে করে ছেলে হলো কি করি আমি তো জানি রে ছেলে হলো কেন দেখাই কথা সুগার কান্দিস মা কান্দিস যাও না একটা কথা শুনো বলো মেয়েটা থুয়ে আসো না তোমার সাথে পার্সোনাল গল্প ভাত খাবার তো বাড়ি থাকলাম বাপের বাড়িতে যাব না থাকবে না ওর জ্বালায় জ্বালা আমি সব দেশ ছেড়ে এই দেশে আসনো তা আমার শান্তি না ভাই তুই নীল করেছিস তোর দুই ভাই তোর দুই বক দিবি ও তুই বাজা আর শেষ কালে আমাকে বিকেল এসে এইটি হইলো শোনা শোনো মেয়েটা ধর তোমার সাথে পার্সোনাল না না বারবার বললাম ঘরে দুইটা বউ আছে। এইটুকু আমার বীরবো ভাই দিন বাড়ি না এবার খবর টবর আছে এই তোমার একটু খবর আছে খাস নিজে ধর এই শুনছো ভাই না এ দেখো এ দেখো হ্যাঁ দেখো ওর রান্না তাজা এই গোলাম তোর কি মরণ আছে তোর মরণ আছে খালি করতো এই পাবনা টেবুলিয়া গ্রামে এই 12 পাড়ায় আমি নাম করে খেতাম গোলাম নাম করি খেটাইলে নাম করি আরে বলতাম আমার স্বামী বিশাল বড় কর্ণধার মাঝি তার নামের উপরে চলে যেত হ্যাঁ তাহলে নাম করতাম তাহলে কি পত্র আজ পড়ো আমি পত্র পড়তে পারি পড়ো আমি পত্র পড়বো তুমি মুখ ভাঙাতে পারবে না আমি মুখ ভাঙাবো না মুখ ভাই মুখ মুখ ভাঙাবো না তাই দেবো অভ্যাস ভাইয়ের বাসা কোথায় আমার বাসা ভাইয়া আরে বাসা কোথায়
সদাগর মশাই এই তো আমার কোলের জাদু ছয়রা পুত্র কথায় কি আছে জানো পুরো বাবার কোল থেকে পুরো বাবার কোল থেকে যদি কোনো সন্তান হারিয়ে যায় কোনো মায়ের কোল থেকে যদি কোনো সন্তান হারিয়ে যায় সেই মা জানে সন্তানের দ্বারা আমার তো মা ভরসার সাথে আমাদের যে বাদ আছে বাবা একমাত্র মা ভরসার সাথে আমার যে বাদ আছে না জানি তবে যাবার বেলায় আজ আমার একে একে 6টা পুত্র তোমার হস্তে সঁপে দিলাম ওরে তুই জানিস আমার যে মা বলতে এই জগতে আর কেউ রইলো না ওরে যেমন ভরা ভরে যাচ্ছ চাপপালার নাগর দিকে তুমি তেমন ভরা ভরে আসবে বাবা যেমন ভরা ভরে নিয়ে যাচ্ছে এই চাম্পালা নগর থেকে আমাদেরকে দোয়া করবেন আমি তেমন ভরা নিয়ে আমাদের আশীর্বাদ করে মস্তর করে থাকবে আশীর্বাদ করে ধরছি বাপ মা কি বলে তোরা তিনজন শুনিনিস নৌকাটা শক্ত করে ধরে রাখবি তুই হাল ভালো করে ধরে রাখিস যাবো ও বালির বাতাসে ও সখে ও বালির বাতাসে ওই আমি বাদাম দেখা তাইয়া থাকি